সবুজে ঘেরা ছোট্ট এক গ্রামে থাকতেন রহিমা বেগম। স্বামী মারা যাওয়ার পর একমাত্র ছেলে রাফিককেই নিজের পুরো পৃথিবী মনে করতেন তিনি। মানুষের বাড়িতে কাজ করে, কখনো সেলাই করে, আবার কখনো নিজে না খেয়ে থেকেও ছেলেকে পড়াশোনা করিয়েছেন। গ্রামের মানুষ তাকে বলতো, এত কষ্ট করে কি হবে রহিমা? কিন্তু তিনি শুধু হেসে বলতেন, আমার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে। ছোট্ট রাফিকও মায়ের কষ্ট দেখে বলতো, মা, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখ দেব। সময় যেতে লাগলো, রাফিক বড় হলো, শহরে গিয়ে চাকরি পেল, ধীরে ধীরে বড় অফিসে কাজ শুরু করলো, অনেক টাকা আয় করতে লাগলো। নতুন বন্ধু, নতুন জীবন, আর শহরের চাকচিক্যের মাঝে গ্রামের সেই গরিব মাকে সে ধীরে ধীরে ভুলে যেতে শুরু করলো। প্রথমে প্রতিদিন ফোন দিত, তারপর সপ্তাহে একবার, এরপর মাসেও না। আর এদিকে রহিমা বেগম প্রতিদিন দরজার পাশে বসে পুরনো ফোনটা হাতে নিয়ে ছেলের কলের অপেক্ষা করতেন। গ্রামের মানুষ জিজ্ঞেস করলে তিনি শুধু মিথ্যা হেসে বলতেন, আমার ছেলে অনেক ব্যস্ত। একদিন রহিমা বেগম খুব অসুস্থ হয়ে পড়লেন। শরীরে জ্বর, কাশি, দুর্বলতা, কিন্তু পাশে দেখার মতো কেউ ছিল না। তবুও তিনি ছেলেকে বিরক্ত করতে চাননি। অনেক কষ্টে ফোন হাতে নিয়ে কয়েকবার কল দিলেন, কিন্তু অফিস মিটিংয়ে ব্যস্ত থাকায় রাফিক ফোন ধরল না। শেষে কাঁপা হাতে একটা ভয়েস মেসেজ পাঠালেন, বাবা, কেমন আছিস? অনেক দিন তোর কথা শুনি না। আমি ভালো আছি রে, শুধু তোকে একটু দেখতে ইচ্ছে করি। তুই ভালো থাকলেই আমি সুখে আছি। কয়েকদিন পর গ্রামের এক প্রতিবেশী ফোন করে রাফিককে জানালো, তার মা আর বেঁচে নেই। খবরটা শুনে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়ল। সে তড়িঘড়ি করে গ্রামে ফিরে এলো। ছোট্ট ঘরটায় ঢুকতেই মায়ের পুরনো চশমা, সেলাই মেশিন আর বিছানার পাশে রাখা ফোনটা দেখে তার বুক ফেটে কান্না এলো। ফোনটা হাতে নিয়ে সে মায়ের শেষ ভয়েস মেসেজটা শুনল, বাবা, তুই ভালো থাকলেই আমি সুখে আছি। মায়ের কাঁপা কণ্ঠ শুনে রাফিক মাটিতে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। তখন সে বুঝল, জীবনে বড়লোক হওয়া যত সহজ, মায়ের ভালোবাসার ঋণ শোধ করা ততটাই অসম্ভব। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ যার জন্য সে একদিন সব করতে চেয়েছিল, সেই মা আর পৃথিবীতে নেই। এই গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটিতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মতামত। আর এমন আরো আবেগপূর্ণ গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।